কে কোন ধর্মের আমরা তা করব না, এটা সবাই আমাদের দায়িত্ব। উঠোয়ার অস্ত্র যেগুলি আছে এগুলি কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে। যারা আছে বন্দি আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ ইসে আক্রান্ত। এই জাতীয় নির্বাচন তো আরও অনেক পরে, এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফরিদপুরে মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই, এটা হলো ইলেকশন কমিশন এটা তারা করছে। এবং এটা তারা পরে আবার তাদের শুনছে, যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা নিয়ে ওই এলাকার লোকজনের ভিতরে একটাই, তাদের যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে। কিন্তু এটার জন্য এই জনগণকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদেরও সবাই সাহায্য সহযোগিতা লাগবে। আপনারাও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই, যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে। কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। আপনারা জানেন যে পূজা একেবারে ঘনে আসছে, এই জন্য পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব। কে কোন ধর্মের আমরা তা করব না, এটা সবাই আমাদের দায়িত্ব। তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে, এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার। এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা করার আমরা সবই করব। এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। এবং এটার যেন পবিত্রতাটা রক্ষা হয়, এই জন্য আমরা সব ব্যবস্থা করব। অনেক জায়গায় একটু সমস্যা আছে, বুঝে কমিটির ভিতরেও নিজেদের ভিতরে একটা কোন্দল রয়ে গেছে। আমরা অনুরোধ করব তারা নিজেদের কোন্দলটা মিটিয়ে পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয়, লোকজনকে বলবেন এবং আমরাও বলবো। এবং আমরা ভালোভাবে এবং নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাব এবং গাম্ভীর্য বজায় রেখে হয়ে যাবে। কারাতে অনেক সমস্যা আছে, এটার সংস্কারেরও দরকার। এবং এইটা নিয়ে অনেক আলোচনা, কারার একটু বাজেটের ক্ষেত্রে সমস্যা। এখন অনেক যারা আছে বন্দি আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ আক্রান্ত এবং তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। তো আমরা চাচ্ছিলাম যে যে লাইফ টার্মটা যে 30 বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কীভাবে ছাড়ার ব্যবস্থা করা যায় নির্ধারণ করি না। এটা একটা আলোচনার ভিতরে। আমরা মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে। বাট আবার কতগুলি স্পেসিফিক আছে, তার বয়সটা কত ওইটাও দেখতে হবে। ওখানে যে ধরনের 18 বছরে অপকর্ম করছে, তার যদি 20 বছর ছায়া দিল 38 বছর, সে তো আবার আইসা হয়তো আবার অপকর্ম কিনা ওই সবগুলো দেখা হবে। বাট মেয়েদের ক্ষেত্রে আমরা একটুখানি বেশি লিবারেল। উঠোয়ার অস্ত্র যেগুলি আছে এগুলি কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে। পুরস্কার ঘোষণার পরও এটা উদ্ধার হচ্ছে। তো আপনাকে ভিতরে মনে হয় কেউ এখন পর্যন্ত পুরস্কার পান নাই, আমি অনুরোধ করবো আপনারা 2-1টা পুরস্কার নেন। এই সংখ্যাগুলি তো সব এত মনে রাখেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় যেন খুব ভালো থাকে, এই ব্যাপারে আলোচনা হয়েছে। এইগুলোর মধ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে যতটুকু দায়িত্ব ছিল আমরা মনে হয় এটা শতভাগ সম্পন্ন করতে পেরেছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে কারো কোনো ধরনের কোনো অভিযোগ নাই এবং আমাদের কোনো প্রস্তুতিরও কোনো অভাব ছিল না। এই জাতীয় নির্বাচন তো আরও অনেক পরে, এটার জন্য তো আপনারা জানেন আমরা ট্রেনিং সব শুরু করে দিতে, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।